শুরু হবে। অধ্যাপক প্রাপ্ত বর্ষকে নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ভাস্কর। আমরা আছি দমদমে। আমরা প্রত্যেকেই জানি যে ভোটের দামামা যখনই বেড়ে গেছে, নির্বাচন যখনই আসন্ন, তখনই কিন্তু প্রচারের কিন্তু একদম তুঙ্গে চলছে। প্রচার প্রত্যেকটা জায়গায় প্রচার তুঙ্গে চলছে এবং আমরা আছি 114 দমদম বিধানসভা কেন্দ্রে। তিনবারের বিধায়ক এবং চতুর্থবারের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, গত তিনবারের তৃণমূল কংগ্রেসের থেকে বিধায়ক হয়েছেন, শিক্ষামন্ত্রী হয়েছেন অধ্যাপক ব্রাত্য বসু। তার সমর্থনে আজকে তাকে নিয়ে সেন্ট্রাল মিছিল ইন্দিরা ময়দান থেকে শুরু হয়েছে। শেষ হবে দমদম ক্যান্টনমেন্ট মাঠে। এই বিশাল বর্ণাঢ্য প্রচার মিছিল দেখতে আপনারা সঙ্গে থাকুন সংবাদ ভাস্করে। এসআইআরে শত মানুষের প্রাণ নিলে তুমি কেড়ে, পাহাড় থেকে বনভূমি সব বেচে দিলে শেষ করে। এসআইআরে শত মানুষের প্রাণ নিলে তুমি কেড়ে, পাহাড় থেকে বনভূমি সব বেচে দিলে শেষ করে। যেথায় তোমার পড়েছে পা সেথায় করেছো ধ্বংস, গ্রামের অংশ কভু তুমি নও, তুমি হলে এক অংশ। গ্রামের অংশ তুমি কভু নও, তুমি হলে এক অংশ। গ্রামের অংশ তুমি কভু নও, তুমি হলে এক অংশ। ইডি সিবিআই মিডিয়াকে কিনে যায় না কো দেশ গড়া, আমাদের মা বাঘিনীর রূপ জানে যে বিশ্ব সারা। বিশ্ব যাকে সম্মান দেয় এমন সে এক নারী, অসুর বধে একাই 100 দুর্গার রূপ ধরি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বাংলার মা মা ক্যান্টিনে অন্ন ধরে যে মুখে, সব জাতি মোরা এক প্রাণ হয়ে আছি বাংলায় সুখে। আমাদের মা গরিবের মা, এটাই মোদের শক্তি। শিক্ষাশ্রী কন্যাশ্রীতে হয়েছে নারীর মুক্তি। দেশ মাকে তোরা বিক্রি করিস আদানিদের হাতে, জাতিভেদ প্রথা দাঙ্গা লাগিয়ে গরিব মারিস ভাতে। পুঁজিপতিদের পকেট ভরতে গরিবের পেটে লাথি, চাষি ভাইয়ের রক্তেতে আজ রাজপথ মাখামাখি। পাপের ঘোড়া পূর্ণ তোদের, মানুষ উঠেছে জেগে, পাপী শক্তির নিধন এবার এই বাংলার বুকে। দিদি যেখানে দুর্গার রূপ অভিষেক সেনাপতি, ধর্ম বিবাদ ধ্বংস করতে আমরা হলেম প্রতি। প্রতিবাদে আর প্রতিরোধে আজ ঘুরে দাঁড়াবার দিন, শহীদ স্মরণে আপন মরণে শোধ দিতে হবে ঋণ। বাংলার মা মমতা যখন কিসের আবার ভয়, বিশ্বসভায় সেরার সেরা বাংলায় সদা হয়। বিশ্বসভায় সেরার সেরা বাংলায় সদা হয়। বিশ্বসভায় সেরার সেরা বাংলায় সদা হয়। জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়, জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়। অত্যন্ত সহজ, আপনারা মিছিল থেকে বুঝতে পারছেন যে দমদম আজ পথে নেমেছে রাজ্য বসুর সমর্থনে। কেন বলুন তো? একটাই হচ্ছে, মানুষকে দীর্ঘদিন যন্ত্রণা দিলে যা হয়, আজকে সেই ক্ষোভ প্রকাশটা মানুষের নেই। আজকে জনমত নির্বিশেষে সমস্ত মানুষ পথে নেমেছে এই মোদী সরকারের বিরোধী কার্যের বিরুদ্ধে। নোটবন্দি থেকে শুরু করে, আমাদের এসআইআর থেকে শুরু করে, কোভিড থেকে শুরু করে, সমস্ত মানুষকে বাঙালিদের যে বঞ্চনা, বাঙালিদের অপমান, বাঙালিদের জ্বালা যন্ত্রণা, আমাদের মনীষীদের অপমান করা, তার ফল দেখতে পারবেন আপনারা 4 তারিখ।
এতজন মানুষ কর্মী সবাই একসাথে পা মিলিয়েছে ব্রাত্য বসুর সমর্থনে, চতুর্থবারের জন্য ব্রাত্য বসুর সমর্থনে এই মিছিল তো শেষই হচ্ছে না, কি বলবেন? না, এই মিছিল এখনো যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এখনো পুরোটা বেরোতে পারেনি। এটাই দমদম, এটাই উন্নয়নের দমদম। ব্রাত্য বসু এই 15 বছরে যে কাজ করেছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাবো যে ব্রাত্য বসুর মতন একজন মানুষকে এই যে দমদমে পাঠানো হয়েছে, এটা আমাদের একটা উপরি প্রাপ্তি। আমরা অনেক বেশি ভোটে ব্রাত্য বসুকে এখানে আবার জিতবে, এটা আমরা বলছি না, শুধু পাবলিক বলছে যে প্রচুর ভোটে ব্রাত্য বসু সমস্ত সমীক্ষাকে ছাপিয়ে গিয়ে মানে অন্তত 50,000-এর বেশি ভোটে ব্রাত্য বসু কিন্তু এবার জিতবে। এটা মর্নিং শোজ দ্য ডেজ, সকাল দেখলে যেমন বোঝা যায় সারাদিন কেমন যাবে, এটা কিন্তু তাই। তার সংকেত আপনারাও পাচ্ছেন যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আবার বাংলা এই বাংলা যা পেয়েছে আগে কখনো পাইনি। শোনো বাংলার এই লাখো জনগণ দিদিকে ভুলে যায়নি, তাই বাংলার এই লাখো জনগণ দিদিকে ভুলে যায়নি। তুমি আসলে বলে দিদি আসলো বলে, দিদি আসলো বলে, দিদি আসলো বলে বাংলা এখনো গুজরাট হয়ে যায়নি। যারা পেল অধিকার, যারা বিগত 30 বছর পায়নি, দিদি আসলো বলে। দাদা, আজকে সেন্ট্রাল মিছিল, 3 বারের বিধায়ক, শিক্ষামন্ত্রী চতুর্থবারের জন্য আবারও প্রার্থী হয়েছেন এই 114 দমদম বিধানসভা কেন্দ্রে। তার সমর্থনে আজকে ইন্দিরা ময়দান থেকে দমদম ক্যান্টনমেন্ট মাঠ অব্দি সেন্ট্রাল মিছিলে এত লোকজন, একেবারে জনসমুদ্র রাস্তা দিয়ে চলছে, একদম মানুষের মাথা শুধু দেখা যাচ্ছে। এবং যেভাবে মিছিল চলছে, সে আমরা যেমন মা গঙ্গাকে দেখেছি, মা গঙ্গা যেমন জলের শেষ নেই, সেরকম মিছিলেরও যেন শেষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরুর দিকটা দেখা গেছে, শেষ যে কোথায় সেটা যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবেন এত বিরাট মিছিল? মমতা যেখানে, জনতা সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ব্রাত্য বসু, তার সমর্থনে এই মিছিল, তৃণমূল কংগ্রেসের মিছিল। স্বাভাবিক কারণে মানুষের জনস্রোত এটা উপচে পড়ছে, এটাই বুঝিয়ে দেয় 29 তারিখ কি হতে যাচ্ছে। শুধু সময়ের অপেক্ষায়। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন, এটা শুধু সময়ের অপেক্ষায়। আজকে দমদম বাসী দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ব্রাত্য বসুর সমর্থনে জনতায় দমদম, মানে জনতার রাস্তা, মানে আজকে দমদম রোড জনতার দখলে, মানুষের দখলে। মানুষ ব্রাত্য বসুর সাথে, মানুষ তৃণমূলের সাথে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে এবার যে নির্বাচন হচ্ছে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি 50-এর নিচে থাকবে। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আজকে যেমন দমদম জনতার দখলে, আগামী 4 মে বাংলা মমতার দখলে। কেরোসিন আর গ্যাসের দাম হাইরে মোদি এবার থাম, কানটা শুধু লুটতে বাকি, এটাও নিতে আসবি নাকি? একলা লড়ার মুরদ নেই, তাই তো ইডি সিবিআই আর সোলারা নয় রে পাখি, এই মোটা ভাই আসবি নাকি? একলা লড়ার মুরদ নেই, তাই তো ইডি সিবিআই আর সোলারা নয় রে পাখি। মানুষের ঢল নেমেছে, ঐতিহাসিক মিছিল, এত বড় মিছিল আগে কোনোদিন হয়নি। ব্রাত্য বসুর জয় আজকেই সূচিত হয়ে গেল।
ইউফোরিয়া, দমদমে ইউফোরিয়া চলছে। এটাও এরা উন্মাদনা হচ্ছে মমতাদিকে নিয়ে। আমি তার প্রতিনিধি, ওটা দমদম রাস্তায় নেমে এসছে আজকে। ওরা একটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আজকে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তায় কিন্তু মিছিল আসছে। হ্যাঁ, সেন্ট্রাল মিছিল, দমদমের সেন্ট্রাল মিছিল আসছে 114 দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের চতুর্থবারের মনোনীত প্রার্থী, গত তিনবারের বিধায়ক, শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু কে অভ্যর্থনা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে কিন্তু মানুষের ঢল নেমেছে। মিছিল যত বড় তার থেকেই বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু অধ্যাপক ব্রাত্য বসুকে চারবার কেন একাধিকবার বারবার চাইছে, এবং দমদমের মানুষ চাইছে, চারবারের বেশিবার চাইছে অধ্যাপক ব্রাত্য বসুকে তাদের বিধায়ক হিসেবে। যেরকম আমরা দেখতে পাচ্ছি মানুষের ঢল কিন্তু এখন থেকেই রাস্তার দুধারে জমায়েত হতে শুরু করেছে এবং মিছিল আসছে। যত মিছিল এগোচ্ছে তত মানুষের ঢল বাড়ছে, মিছিল বড় হচ্ছে এবং মিছিলের পরিধি বাড়ছে। তাতে থেকে বোঝাই যাচ্ছে যে দমদম 114 দমদম বিধানসভা কেন্দ্রে চতুর্থবারের জন্য বিধায়ক হতে চলেছেন অধ্যাপক ব্রাত্য বসু। আজকে সেন্ট্রাল মিছিল মানে সারা দমদম জুড়ে কিন্তু 114 দমদম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী, চতুর্থবারের প্রার্থী, তিনবার বিধায়ক ছিলেন, শিক্ষামন্ত্রীও ছিলেন এবং আবারও চতুর্থবার তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসেরই অধ্যাপক নাট্যকার ব্রাত্য বসু। তার সমর্থনে তাকে নিয়ে এই যে সেন্ট্রাল মিছিল একদম দমদম থেকে দমদম ক্যান্টনমেন্ট সব দিক থেকে শুরু হয়ে যাচ্ছে। আসুন কথা বলে নিই হরেন্দ্র সিংজির সাথে, কি বলেন আজকের এই বিশাল মিছিল। পুরো দমদম 114 দমদম, পুরো দমদমের সমস্ত মানুষ পুরো যেখান থেকে মিছিল যাচ্ছে আর যাবে সেখান পর্যন্ত দাঁড়িয়ে। আমি ওই দিক থেকে আসলাম, যেখান থেকে শেষ হবে ওই রাস্তা ধরে একদম চারদিকে মানুষ এখন থেকে দাঁড়িয়ে আছে কখন সেন্ট্রাল মিছিলটা আসবে। মানে এই উন্মাদনা আমি এর আগেও অনেক ইলেকশন দেখেছি, কিন্তু এই উন্মাদনা আমি আর আগে ইলেকশনে দেখিনি। এর আগে ইলেকশন থেকে এইবারে উন্মাদনাটা আরো বেশি। এখন এসআইআর নিয়ে বা যাই নিয়ে মানুষের একটা প্রতিবাদ করার একটা জোশ পেয়েছে, তাই এইবারের যা উন্মাদনা দেখছি অন্য তুলনা অনেকটা বেশি। আজকে দমদমের বুকে সেন্ট্রাল মিছিলে এত বিশাল জনসমুদ্র, মিছিলের শুরু দেখা যাচ্ছে, শেষ দেখা যাচ্ছে না। আপনারা শিক্ষক, কি বলবেন? শিক্ষামন্ত্রীর সমর্থনে আপনারা মিছিলে পা মেলাচ্ছেন। বিজেপিকে এটা বলতে চাই, অমিত শাহ, নরেন্দ্র মোদী দেখে যান আজকে দমদমের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী বসু মহাশয়, তিনি একেবারে হাজার হাজার মানুষ নিয়ে, আপনি দেখতে পাচ্ছেন মিছিলের শেষ দেখতে পাচ্ছেন না। আমরা শিক্ষকরা রাস্তায় নেমেছি, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত উন্মাদনা, উদ্দীপনা, উন্নয়নের দমদম এবং আমাদের এগিয়ে যাওয়ার দমদম। চারিদিকে উন্নয়ন হয়েছে দমদমে, অধ্যাপক ব্রাত্য বসুর হাত ধরে মানুষ রাস্তায় বেরিয়েছে স্বতঃস্ফূর্ত ভাবে। শিক্ষকরা রাজপথে নেমেছে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ একাগ্র ভাবে লড়াই করছে একটাই, যে বিজেপি বয়কট, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। তার জন্য আমরা সবাই লড়াই করছি।